আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ আমার শহর রায়গঞ্জে। আপনাদের সঙ্গে আমি রিজু। প্রথমে যে খবর দিকে চোখ রাখবো, আজও স্বামীর ভিটে প্রবেশ করতে পারেননি ৮০ ঊর্ধ্ব মঙ্গলা সরকার। গত কদিন আগে আরসিটিভি সংবাদে এই খবর সম্প্রচারিত হয়েছিল। রায়গঞ্জের সুভাষগঞ্জে কোদগ্রামের বাসিন্দা মঙ্গলা সরকারকে তার ছোট ছেলে বাড়িতে ঢুকতে বাধা দিচ্ছে বলে অভিযোগ। পাড়ায় সালিশি সভা বসেও সমস্যার সমাধান না হয় বুধবার রায়গঞ্জ থানা দ্বারস্থ হলেন অসহায় মহিলা। ছোট ছেলে স্বপন সরকার এবং পুত্রবধূ স্বপ্না সরকারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন ওই বৃদ্ধা। তার অভিযোগ, তাকে ভরণ পোষণের প্রতিশ্রুতি দিয়ে তার ছেলে এবং বৌমা ৬ কাঠা জায়গা নিয়ে নিয়েছে, কিন্তু ২ বছর হলো তারা ভরণ পোষণ তো দূরস্থ, উল্টে তাকে শারীরিক এবং মানসিক নির্যাতন করছে। অভিযোগপত্রে এমনটাই উল্লেখ করেছেন মঙ্গলা দেবী। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ছোট মামার বিরুদ্ধে আমাদের অভিযোগ, স্বপন সরকার। কি অভিযোগ করলেন? অভিযোগ এটাই যে সে যেন তার জায়গাটা যেভাবে নিয়ে নিয়েছে, ঠিক আছে, সে একটা অবুঝ মানুষ, ৬০ বৎসরের ঊর্ধ্বে একজন মহিলা, তিনি কিছু বোঝেও না, কিছু করে না একজন। সে তার কাছে কিভাবে নিয়ে নিয়েছে জানি না আমরা, সে টাকাটা মানে টাকার বিনিময় নিয়েছে না কিভাবে নিচ্ছে সে এখন সেও জানে না, ঠিক আছে। সে এখন আর একটাই দাবি যে আমার জায়গা যেন আমার নামে ফিরে দেওয়া হয়, আমি সেই জায়গাতেই আমার স্বামী ভিটাতে আমি থাকবো এবং সেখানে আমার সমস্ত ছেলেরা এবং আমার মেয়েরা যারা বাকিরা আছে তারা নাতি এবং নাতিরা নাতনিরা নিয়ে দেখাশোনা করবে এবং সেখানে থাকার ব্যবস্থা করা হবে। আর এটাই মেম্বার সবার সিদ্ধান্ত হয় যে হ্যাঁ এটাই করা হোক, কিন্তু তারপরেও সে আর জায়গা ফিরে দিতে চায় না। তাই আজকে আমরা এই একটা তাকে যেন তার জায়গা ফিরিয়ে দেওয়া হয় এই নিয়ে আমরা একটা এখানে আমরা দাবি জানাচ্ছি, একটা জেনারেল ডায়েরি করলাম এখানে। অতিরিক্ত তাপপ্রবাহের জেরে কোপ পড়ল বেগুন চাষে। রায়গঞ্জ ব্লকের বিস্তীর্ণ এলাকার বিঘার পর বিঘা জমির বেগুন এখন পোকার দখলে। ওষুধ প্রয়োগও কোনো কাজ হচ্ছে না। অন্যদিকে জলসেচের সমস্যা দেখা দিয়েছে গোদের উপর বিস্ফোরা হয়ে, ফলে বিপুল ক্ষতির মুখে চাষিরা। বেগুন চাষ, এই যে তাপমাত্রা এবার অতিরিক্ত যে খরা চলছে আমাদের, এই খরার জন্য বেগুন একদম বেগুন হচ্ছে না। বেগুনে যে হাড় পোকা লাগছে, কিছুতেই কোনো ওষুধই আমরা সারতে পারছি না। বেগুনের এবার মারাত্মক অবস্থা। ৩-৪ বিঘা বেগুন করছি, একদম শেষ, পোকায় জর্জরিত। বেগুনে আমাদের প্রচুর লস। ভাবছিলাম কিছু লাভ ঘরে আনবো। আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় একটি অপরিহার্য সবজি হলো বেগুন। বেগুনের বেশ কিছু প্রকার রয়েছে। সবজিতে আমরা প্রায় প্রত্যেকেই বেগুন খাই। রায়গঞ্জ ব্লকের বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষ হয় বেগুনের। বেগুনের ওপরে নির্ভর করে অনেকেই জীবিকা নির্বাহ করে থাকেন, লাভও হয় যথেষ্ট। কিন্তু এবারে বেগুন চাষে বিরূপ ছবি ধরা পড়েছে। ভিলেন আবহাওয়ার জেরে বেগুনের সর্বনাশ। জমিতেই বেগুন মৃতপ্রায় অবস্থায়, যার দুটি অন্যতম প্রধান কারণ হলো পোকার আক্রমণ, জলসেচের সমস্যা। এই দুইয়ের জেরে চাষিদের মাথায় হাত, আশঙ্কার মেঘ দেখছেন সকলেই। জমিতে বেগুনের ফলন নেই বললেই চলে। হাজার হাজার টাকা খরচ করে বেগুন ফলালেও শেষ পর্যন্ত লাভের ধন পিঁপড়ে খাওয়ার জোগাড়। এবারে এই পরিস্থিতি তৈরি হয়েছে রায়গঞ্জে। গৌরশঙ্কর দাস নামের এক চাষি জানান, তিনি ১.৫ বিঘা জমিতে বেগুন চাষ করেছেন। অতিরিক্ত খরার কারণে বেগুনের ফলন মার খেয়েছে। বিঘার পর বিঘা বেগুন পোকায় ছয়লাভ। পোকা নিয়ন্ত্রণে ওষুধ দেওয়া হলেও কাজ হচ্ছে না। তার কারণ অতি তাপমাত্রা। সকাল হতে না হতেই রোদের তেজ, পোকার তাণ্ডবে বেগুন ঝরে পড়ছে। পাশাপাশি পর্যাপ্ত জলের অভাব, নদীতে জল নেই। ভূগর্ভস্থ জলের স্তর নেমে যাওয়ায় সাবমার্সিবলেও পরিমিত জলের সংস্থান হচ্ছে না। বেগুন চাষ, এই যে তাপমাত্রা এবার অতিরিক্ত যে খরা চলছে আমাদের, এই খরার জন্য বেগুন একদম বেগুন হচ্ছে না। বেগুনে যে হাড় পোকা লাগছে, কিছুতেই কোনো ওষুধই আমরা সারতে পারছি না। আর ওষুধে সারবে কি? মনে করেন ওষুধ আমরা সকালবেলায় দেবো, সকাল 7টার থেকে তো তাপমাত্রা অনেক, এত তাপে ওষুধ দিলে মনে হচ্ছে যে কোনো কাজ হচ্ছে না। বেগুনে সিঁদুরি পোকা এবং হাড় পোকা দুটাই লাগছে, এত পরিমাণে লাগছে যে কিছুতেই ছাড়া। আর জল, সবচেয়ে অবস্থা জল নাই। 3 দিন পর পর জল দিচ্ছি। সেলোতে জল কমে গেল, লিয়ার বোধহয় নাই, নিজে নদীতে জল নাই। এখন আমরা কি করে বেগুন চাষ করব? এই যে বেগুন চাষ করি, প্রতিবারই করি। বেগুন আজকে থেকে না, আমরা প্রায় 35 বছর থেকে আমি বেগুন করছি, কিন্তু এবারের অবস্থা খুবই খারাপ। নদীতেও জল নেই। আমরা যে আড়াইলাই সেন্টার থেকে জল দিই, নদীতেও জল নেই যে আমরা যে জল দেবো। এখন সেলো গাড়লাম, সেই সেলোতে 7 দিন 8 দিন ভালো লিয়ার ছিল, এখন লিয়ার নাই। যেখানে 2 ঘন্টা জল লাগতো, এখানে 6 ঘন্টা জলে হচ্ছে না।
তাহলে কিরকম ক্ষতির মুখে পড়তে হচ্ছে? প্রচুর ক্ষতির মুখে পড়ছে এবার এই খরাতে, প্রচুর ক্ষতির মুখে। নিজের শরীরেরও ক্ষতি হচ্ছে, ফসল তো ক্ষতি হচ্ছে। কৃষি দপ্তরে জানিয়েছিলেন? হ্যাঁ, কৃষি দপ্তর জানিয়েছি আমরা। কৃষি দপ্তরে সবসময় আসা যাওয়া করি আমরা, কিন্তু কৃষি দপ্তর থেকে আমাদের ওষুধ লিখে দিচ্ছে, এই ওষুধটা দিন, কিন্তু ওনারা ঠিকই দিচ্ছে। দিলে কি হবে, আমরা তো এই যে তাপটা যে অতিরিক্ত, এই তাপে আমরা কি করব? এই তাপে মনে করেন আমরা এই তাপের মধ্যে ওষুধ দিলে ওষুধে কোনো কাজ হচ্ছে না। আমরা এবার প্রচুর ক্ষতি, আমাদের লসে চলছে এবার। গৌতম দাস নামের অপর এক চাষি জানান, তিনি ৩-৪ বিঘা জমিতে বেগুনের চাষ করেছেন। আবহাওয়ার প্রতিকূলতার জেরে বেগুনের ফলন শেষ, পোকার হাত থেকে রক্ষা করা যাচ্ছে না। কৃষি দপ্তর পরামর্শ দিচ্ছে ঠিকই, কিন্তু অতি খরার জেরে সব চেষ্টাই ভণ্ডুল। সব বেগুনের দখল নিয়েছে পোকা, জলের অবস্থাও তথৈবচ। এই পরিস্থিতিতে প্রচুর ক্ষতির মুখে পড়তে হয়েছে তাদের। বেগুনের এবার মারাত্মক অবস্থা। ৩-৪ বিঘা বেগুন করছি, একদম শেষ, পোকায় জর্জরিত। মানে কত ওষুধ দেব, ওষুধ দিতে আর ভালো লাগছে না, মানে ওই ওষুধ আমিই খাই এরকম মনে হচ্ছে। এবার বেগুনে আমাদের প্রচুর লস। ভাবছিলাম কিছু লাভ ঘরে আনবো, লাভ জমিতেই ঢোকায়। কেন এটা হলো কেন? এটা হলো এই পোকা আর এই ওয়েদারে অতিরিক্ত গরম। যতই ওষুধ দেন, ওষুধে কাজ হচ্ছে না। আমরা কৃষি দপ্তরে যাই, কৃষি দপ্তর থেকে তো ওরা ভালোই উপদেশ দিয়ে দেয়, ওদের মতো ওরা ঔষধ লিখে দেয়। আমরা সেই ঔষধে কাজ হচ্ছে না, কারণ ওয়েদার অত্যাধিক গরম ওয়েদার। তার জন্য জলসেচ কেমন? জল কই পাবো এখন? জল চাও খুব কষ্টকর জল দিতে, জল তো লেয়ার নাই। উত্তর দিনাজপুর জেলা উপকৃষি অধিকর্তা সফিকুল আলম জানান, বেগুনে ডগা ও ফল ছিদ্রকারী পোকা নিয়ন্ত্রণ করা খুব কঠিন। পোকা নিয়ন্ত্রণ করতে গেলে রোপণের সময় ওষুধ দেওয়া প্রয়োজন, মাঝে মাঝে নিম জাতীয় কীটনাশক স্প্রে করতে হয়। বেগুন আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় একটি অপরিহার্য সবজি হিসাবে পরিগণিত হচ্ছে এবং আমরা অনেকেই বেগুন খাই। বেগুন চাষের এলাকাও বাড়ছে, কিন্তু বেগুনে বিশেষ অনেক পোকা এবং রোগ লাগে। তার মধ্যে একটি পোকা, যেটিকে বলা হয় বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা, এই পোকাটি কিন্তু নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে যায়। এর নেচারটাই এরকম যে এটাকে সঠিকভাবে যদি আমরা পরিচর্যার মাধ্যমে নিয়ন্ত্রণ না করি, তাহলে কিন্তু একে পরবর্তী সময়ে এর ওষুধ দিয়ে নিয়ন্ত্রণ করাটা খুব কঠিন। তো খুব অল্প কথায় এটা বোঝাতে একটু সময় লাগে বিষয়টা বুঝতে, যে এর যে ছোট এই পোকার বাচ্চাগুলো যখন লার্ভা স্টেজে থাকে, তখন ওই বেগুন গাছের ডগার দিকে কিংবা ফলের মধ্যে, ছোট ফলের মধ্যে ঢুকে পড়ে, তারপরে সে জায়গাটি নষ্ট করে। এর ফলে দেখা যায় যে ফলের মধ্যে একটা ছিদ্র হয়ে যায় বেগুনের মধ্যে, এবং সেখানে বেগুনের পোকার যে এক্সক্রিটা বা বিষ্ঠাগুলো অনেক সময় দেখা যায়। এর ফলশ্রুতিতে বেগুনটা অনেক সময় পচেও যেতে পারে, বেগুনটা ঠিকমতো বাড়বে না। ওপরের দিকে যে গাছের যে অগ্রমুকুলগুলো বাড়ে বা উপরের পাতাগুলো শুকিয়ে যেতে পারে, এবং গাছ অনেক সময় যে ডগাটায় যেখানে প্রবেশ করবে তার উপরের দিকটা ঢলে যেতে পারে। তো এইরকম পরিস্থিতি হয়েছে, যা আমি ছবি দেখলাম। তো এই পোকাটাকে নিয়ন্ত্রণ করতে গেলে প্রথম থেকেই শুরু করা দরকার, অর্থাৎ যখন বেগুন গাছ লাগানো হবে তখন ফিউরাডান বা ফোরাটক্স প্রতি মাদায় 1 চামচ করে দিয়ে তারপরে এই বেগুন চারাগুলো লাগানো দরকার। তাহলে কি হবে, ওই যে ওষুধটি দেওয়া হলো তাতে বেগুন গাছটাকে প্রায় মাসখানেক প্রোটেকশন দেবে। এরপরে যেটা আমাদের করা দরকার, যে মাঝে মাঝে নিম জাতীয় কীটনাশক স্প্রে করা দরকার। গরমের কারণে পোকার ফিকান্ডিটি বেড়ে যায়, পোকার লাইফ সাইকেল বা পোকার সংখ্যা বাড়ে। যখনই আর্দ্র এবং গরম আবহাওয়ায়, শীতের সময় অনেক পোকাই কম থাকে, গরমের সময় সব পোকায় যারা যে সমস্ত ক্ষতিকারক পোকা সেগুলো বাড়ে। সুতরাং সেই সূত্র ধরে এটা বেড়েছে। বেগুন চাষের ক্ষেত্রে এই পোকার জন্য দেখা যাচ্ছে 6 মাসের ক্রপ যদি হয় ফসল, তাহলে অনেকে 40 বার পর্যন্ত ওষুধ স্প্রে করেছে, এরকম রেকর্ড রয়েছে, তবুও পোকাটাকে ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারে না। কৃষি বিজ্ঞানের কোথাও লেখা নেই যে একটা ফসলে 40 বার ওষুধ স্প্রে করতে হবে। কিন্তু আমি একটু প্রথম থেকে যে পদ্ধতিটা বললাম, আমরা যদি সেভাবে একটু চাষবাস করে যায়, প্রথমে একটু ওষুধ দিয়ে লাগিয়ে দিলাম, তারপর একটু নিমজাত কীটনাশক পরপর স্প্রে করে যায়, তাহলে কিন্তু 2-3টে বার স্প্রে করলেই কিন্তু বেগুনের ফসল উঠে যাবে। ওষুধ স্প্রে করা দরকার হবে না, ফেরোমন ট্র্যাপটা ব্যবহার করতে হবে। এইটা সব থেকে সস্তায় এই পোকাটিকে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা হয়।
এখন বেগুনের এই হতদশায় সরকারিভাবে কি ব্যবস্থা গৃহীত হয় সেটাই দেখার। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। মোটরবাইক দাঁড় করিয়ে মারধরে প্রায় 1 লক্ষ টাকা ছিনতাই। ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। মঙ্গলবার রাত 8টা নাগাদ ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার মোহিনীগঞ্জ এলাকায়। জানা গিয়েছে দিন বিন্দোল থেকে 10 মাইলে যাচ্ছিলেন মোহাম্মদ নুরানি এবং তার জামাইবাবু আসিফ মোহাম্মদ। নুরানির কাছে 1 লক্ষ টাকা ছিল। মোহিনীগঞ্জে আসতেই সামনে থাকা একটি বাইকের আরোহীরা হাত দেখে নুরানিদের থামায়। এরপর তাদের মারধর করে পুরো টাকা ছিনতাই করে চম্পট দেয় বলে অভিযোগ। সন্ধ্যে রাতে এমন ঘটনায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে গোটা এলাকায়। পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহত নুরানিকে ঘটনার পর অচৈতন্য অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনা হয়েছিল, আমরা বিন্দল থেকে আসছিলাম, আর ওখানে আমরা বাইকে আসছি, আমাদের সামনে ও বাইক ছিল, ওরা হাত দেখাইছে, তারপরে দাঁড়াতেই, তারপরে আমি কিছু বলতে পারবো না। যখন আমার সেন্স হয় তখন আমি মহারাজা হসপিটালে। তখন কি আপনাদের মারধর শুরু করছে? মারছে, পুরো জামা পুরো রক্ত। এখন মারছে যে কি কারণে, আমার পকেটে টাকা ছিল, 1 লাখ টাকা ছিল, টাকা নাই, আর তারপরে আমি কিছু বলতে পারছি না। আপনার সাথে আর কেউ ছিল? আমার জামাইবাবু ছিল। ওনাকে মারতে করেছে? মারছে, আর ও ফোন যখন মারপিট হয় তখন ফোন করার জন্য ও সাইড হয়ে গেছিল। তখন আমাকে যে মারছে আমি তো অজ্ঞান, তারপরে আর কিছু বলতে পারবো না। হ্যাঁ, না না, হাত দেখাইছে বাইক নিয়ে ওরা। না, কে 2জন কি 4জন ছিল এরকম। পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, ওই যে আসতেছিলাম ইয়ে থেকে, বিন্দল থেকে আসতেছিলাম, ওরাও আসতেছিল। আসার পথে হট করে হাত দেখাইছে। হাত দেখার পরে তখন দাঁড়াইছে, হট করে দাঁড়াইছে, সামনে দাঁড়াইছি। দাঁড়াবার পরে আমাকে মারছে, হট করে কলার ধরেছে, কলার ধরে এবার আমার শালাকে মারছে, আমাকেও মারছে। ওই কিছু পয়সা ছিল, পয়সা নিয়ে বাগারাম দিচ্ছে, প্রায় 70-80 হাজার মতো। কোথায় হইলো ঘটনাটা? মোহিনীগঞ্জে। কারা ছিল চিনতে পারলেন? চিনতে পারিনি, ওরা কারা ছিল আমি বলতে পারছি না। কতজন ছিল? ওরা ছিল 2-3 জন মতো। কখন হয়েছে ঘটনাটা? 8টার দিকে, তখন কালকে রাতে? রাত 8টা, 8:30, 9টা এরকম। লোকসভা ভোটের ফল ঘোষণা হবে 4 জুন। তার আগেই রাজ্যে খুলতে চলেছে সরকারি বিভিন্ন বিদ্যালয়গুলো। প্রসঙ্গত, বর্তমানে গরমের ছুটি চলছে সরকারি স্কুলগুলোতে। এরই মধ্যে আগামী 3রা জুন রাজ্যের সরকারি স্কুলগুলো খোলার নির্দেশিকা জারি করেছে স্কুল শিক্ষা দপ্তর। নির্দেশিকায় বলা হয়েছে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা আসবেন স্কুলে 3রা জুন থেকে। অন্যদিকে ছাত্রছাত্রীরা স্কুলে আসবে 10ই জুন থেকে। এ বিষয়ে উত্তর দিনাজপুর জেলা বিদ্যালয় পরিদর্শক দুলাল সরকার জানিয়েছেন 3 তারিখ থেকে স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা স্কুলে যাবেন। তারা স্কুলের পরিকাঠামোগত বিষয়ে খতিয়ে দেখবেন। স্কুলে পড়ুয়া আসার ক্ষেত্রে অনুকূল পরিস্থিতি রয়েছে কিনা তার রিপোর্ট পেশ করতে হবে 9 তারিখ। তারপরই 10 তারিখ থেকে পড়ুয়ারা স্কুলে যেতে পারবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে নানান কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করল রায়গঞ্জ দেহশ্রী ব্যায়ামাগার ক্লাব কর্তৃপক্ষ। এই উপলক্ষে ক্লাব প্রাঙ্গণে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। নৃত্য, সঙ্গীত, আবৃত্তি সহ নানান অনুষ্ঠান পরিবেশিত হয়। যারা উপস্থিত ছিলেন বক্তারা 2 কবির শিল্পকর্মের নানান দিক তুলে ধরেছেন। আমাদের আজকের মূল অনুষ্ঠান যেটা ছিল সেটা হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত করা হয়েছিল। এবং এখানকার রায়গঞ্জ এবং বহিরাগত শিল্পীদের নিয়ে আমাদের নৃত্য, গান, আবৃত্তি, আলোচনা সমস্ত নিয়ে অনুষ্ঠান। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্ত। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন আরসিটিভি সংবাদে। নমস্কার।